আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। আজকে আমি প্রায় 15 থেকে 20 দিন বাদে ব্লগটা করছি। লাস্ট ব্লগ করেছিলাম অভির জন্মদিনে, তারপর এসে আজকে আবার ব্লগ করছি, কারণ আজকে আমি বাড়িতে আছি, আমার ছুটি। আর এতদিন কেন ব্লগ করিনি, তোমরা মনে হয় লাস্ট দেখেছো অভির জন্মদিনেরই ব্লগ, সেটা অনেক দিন আগে চলে গেছে। তো এতদিন কেন ব্লগ করিনি সেটাই আজকে তোমাদেরকে বলবো। আর আমি এতদিন ধরে বলছিলাম যে অভির শরীরটা খারাপ। অ্যাকচুয়ালি কী হয়েছে, অ্যাকচুয়ালি অভির অপারেশন হয়েছে। তো আজকে সেটাই তোমাদেরকে ক্লিয়ারভাবে বলছি। আমি তোমাদেরকে দেখবে জামাই ষষ্ঠীর আগের থেকে বলছি যে অভির শরীরটা খারাপ, ওর শরীরটা ভালো না, তার জন্য আমাদের কিছু ভালো লাগছে না। অ্যাকচুয়ালি অভির ফিস্টুলা হয়েছিল। তো ফার্স্টে একটা ফোড়ার মতো হয়েছিল, সেই ফোড়াটাই আস্তে আস্তে আমরা ভেবেছিলাম নর্মাল ফোড়া, এরকম করতে করতে 2-3 বার ফোড়া হয়। আর মানে 6 মাস অন্তর ফোড়াটা হচ্ছিল, আর সেটা ঠিকও হয়ে যাচ্ছিলো। কিন্তু এইবার আর ফোড়াটা ঠিক হচ্ছিল না। তো ডাক্তার দেখানোর পর, ডাক্তার এতদিন ধরে অন্যান্য ডাক্তার দেখানো হচ্ছে, এটা ওটা ফোড়ার ডাক্তার এই সেই, তো ডাক্তাররা ধরতেই পারেনি। তো এইবার ডাক্তার দেখানোর পর ডাক্তার বললো যে এটা অ্যাকচুয়ালি ফিস্টুলা হয়েছে। তো আগে যদি ধরা যেত, এই ফিস্টুলা অবধি হয়তো জিনিসটা যেতই না, তার আগেই ব্যাপারটা কিওর হয়ে যেত, কিন্তু ডাক্তার ধরতেই পারেনি, যার কারণে আজকে গিয়ে ফিস্টুলা হওয়ার পর জিনিসটা ধরা পড়েছে। তো ফিস্টুলা হওয়ার আগে হয়তো আমিও জানতাম না ফিস্টুলা কি, অভির হলো বলে আমি জানতে পারলাম। কিন্তু আমি শুনেছি ডাক্তারের কাছ থেকে যদি ফোড়া অবস্থাতে ওটা মানে ফিস্টুলা হওয়ার আগেই ধরা পড়ে যায়, তাহলে অপারেশনও লাগে না, ওটি করতে হয় না, ওষুধপত্রতেই ঠিক হয়ে যায়। যেহেতু ওটা ধরা পড়েনি ফার্স্ট স্টেজে, তাই জন্যই আজকে ওটিটা করতে হলো। আর ও চাইলে এখন ওটি না করিয়ে পরেও করাতে পারতো, কিন্তু তখন জিনিসটা অনেক বড় হয়ে যেত, আর ওটিটা অনেক বড় ওটি হতো। যেহেতু ওর এটা ছোটোই হয়েছিল, তাই জন্য এখনই তাড়াতাড়ি ওটি করিয়ে নিয়েছে এবং ছোটোর মধ্যে জিনিসটা মিটে গেছে। তো অভির এটাই হয়েছিল, এর জন্যই আমি এতদিন ধরে বলছিলাম যে অভির শরীরটা খুব খারাপ আর কিছুই ভালো লাগছে না। আর ওর লেজার সার্জারি করিয়েছে। বাকি ডিটেলস আমি এখন আর এখানে কিছু বললাম না, পরে এটাতে তো বলার কিছু নেই, একটা রোগের বিষয়, আর সেইটা নিয়ে অনেক কিছু বলার মতো কিছু নেই। আর এখন যে মানে খুব খুশি হয়ে গেছে আমরা তা নয়, কারণ অভি এখনও অনেকটাই অসুস্থ। ওর অপারেশন হয়ে গেছে, এখন ধরো 10-11 দিন হয়ে গেছে, কিন্তু তারপরে ওর আরও মোটামুটি 20 দিন মতো ওকে এরকম রেস্ট নিতে হবে। এখনও বাড়িতেই থাকছে, টুকটাক বাড়িতেই হালকা পাতলা খাওয়া দাওয়া করছে, বেরোতে পারবে না। আরও 20 দিন রেস্ট লাগবে, তারপরেই ও বেরোতে পারবে, তাও সেটা ডাক্তার বলবে, ডাক্তারকে দেখানোর পর তারপর। তো এর জন্যই আমার মনটা ভালো লাগছিল না, এতদিন ধরে আমার খারাপ ছিল, কিন্তু অপারেশনটা সুন্দরভাবে হয়ে গেছে, এটা একটা শান্তি। তো আশা করি আরও 20 দিন গেলেও সুস্থ হয়ে যাবে, একদম নর্মালভাবে আবার সব কাজকর্ম সব কিছু করতে পারবে, তখন আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আর একজন আছো, তার নাম কি আমি বলছি দেখি, সে আমাকে আগের ব্লগে বলেছিলে চিন্তা করে না দাদা ঠিক হয়ে যাবে। ও আমাকে সব ব্লগে একটু কমেন্ট করে এটা ওটা বলে, আমি নামটা তারাও দেখে বলছি তোমাদের। পারমিতা মুখার্জি বলে কেউ একজন আছো যে আমার সব ব্লগে কমেন্ট করে, আর সে আমার আগের ব্লগে বলেছিল এমন, তুমি চিন্তা করো না দাদা ঠিক হয়ে যাবে। তো তোমরা যে এইসব কমেন্ট করো না, ওগুলো আমার খুব ভালো লাগে, আমি পড়ি সবকটা, আর আমার খুব খুব ভালো ফিল হয়। তো আর আশা করি অপারেশনটা ভালোভাবেই হয়েছে, আশা করি যে অভি ঠিকই হয়ে যাবে। তো থ্যাংক ইউ, তুমি এরকম সুন্দর কমেন্ট করেছিলে। ও আমার সব ব্লগেই প্রায় কমেন্ট করে, আজকে আমি ওর নামটা নিয়ে ব্লগ করলাম, দেখতে পাবে ও তাহলে। বলে দিলাম যে অভির কী হয়েছে, এটা বলার জন্যই এখানটা আমি বসেছি। আর অভি দেখো শুয়ে রয়েছে, এখনও 10টা বাজে এখন, তাও শুয়েই আছে। যাই হোক, আর আমি আজকে রবিবার ছুটি, তাই জন্য আমি চা খেলাম, এখানে বসেই চা খাচ্ছিলাম, খেয়ে দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। চাটা খেয়েছি, এবার ও উঠবে, ও তো ওষুধ খেতে হয়, মানে সকালবেলা ব্রেকফাস্ট করে ওষুধ খাবে। তো এখন যেহেতু ফিস্টুলা, এইটা হলে নাকি খুব একটা রিচ খাবার কিছু খাওয়া যায় না, ও জাস্ট সিদ্ধ ভাত, এমনিতেও অপারেশন হলে সিদ্ধ ভাত জাতীয় খাবার খেতে হয়। তো সিদ্ধ ভাত, তারপর হালকা মুড়ি, খই, এইসব সাধারণ জিনিসই খাচ্ছে। তো ওকে দেখা যাক কি ব্রেকফাস্ট করে ও, সেটা করবে, তারপরে খাবে। সব কিছুই কন্ট্রোল করতে পারছে, খালি চাটা করতে পারছে না, খালি চা দে, ও মাম্মামকে বলছে চা দাও, এইটাই ওর হেডিক এসে যাচ্ছে, বাকি সবই ও মেনে চলছে ভালোভাবে।
সকাল সকাল যেহেতু ওকে ব্রেকফাস্ট করে ওষুধ খেতে হবে, তার জন্য ব্রেকফাস্ট হিসাবে আজকে ডিম সিদ্ধই খেয়ে নেবে। তার আগে ও তো চা খাবেই, চা খেতেই হবে ওকে, লিকার হোক দুধ হোক। এখন যেহেতু অপারেশন হয়েছে তাই লিকার চাই খাচ্ছে, দুধ খাচ্ছে না। তো আমি একদিকে চা বসিয়ে দিয়েছি, মানে লিকার চা, আর একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ফার্স্টে চা দিয়ে মুড়ি খাবে খানিকটা, আর তারপর একটু বাদে ডিম সিদ্ধ খেয়ে ওষুধ খাবে, ওর জন্যই করছি। আর একটু বেশি করেই ডিম সিদ্ধ বসালাম, তাহলে আমি আর ভাই দুজনে আমরাও খেতে পারবো। অভি সকাল সকাল এটা ব্রেকফাস্ট করে নিয়েছে, আর আমি খেয়ে নিয়েছি ছাতু মুড়ি এইসবই। আর খেয়ে দিয়ে এখন বাইরেটা দেখতে এসেছি। দেখো আমাদের এখানে মেঘলা ওয়েদার পুরো, এখন তো বৃষ্টির ওয়েদার, সব জায়গায় খুব বৃষ্টি হচ্ছে। কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আজ সকালবেলা দেখো পুরো প্রকৃতিটা মনে হচ্ছে ভেজা ভেজা। আমার এরকম ভেজা ভেজা ওয়েদার চারপাশ দেখতে খুব ভালো লাগে, মনে হয় ভগবান সব কিছু ধুয়ে পরিষ্কার করে দিল, চারপাশটা পুরো পরিষ্কার হয়ে গেল, সব কিছু ধুয়ে গেল, ওরটাই দেখছিলাম, ভালো লাগছিল। আর তারপর এখন স্নান টান করে চলে এসেছি, আর স্নান টান করে চুল টুল আছড়ে ক্রিম ফ্রেম লাগিয়ে রেডি হয়ে গেছি, মানে ফ্রেশ হয়ে গেছি। আর এখন একটুখানি যেহেতু স্নান করে এসেছি আর বাড়িতেই আছি, আর পুজোটা মাম্মাম দিয়েই দিয়েছে। যতই পুজো দিয়ে দিক, আমি একটুখানি ঠাকুর ঘরে যাই স্নান টান করে, বাড়িতে থাকলে একটু নমস্কার করে আসি ঠাকুরকে। সেরকমই আজকেও এসেছি, এসে একটু ঠাকুর নমস্কার করলাম, আর তারপর সাথে একটুখানি শিবের মাথায় জল দিয়ে দিই, আর তুলসী গাছে একটু জল দিই। এটা আমি দিই, পুজো দিই বা না দিই, আমি একটুখানি বাড়িতে যদি থাকি তাহলে একটু তুলসী গাছে জল দিয়ে দিই আর শিবের মাথায় জল দিয়ে দিই, সেটাই করে নিলাম। আর ওইদিকে আমি তো স্নান টান করে এসেছি, তারপরে গিয়ে অভিও স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে। খেতে এলি? কি খেলি? চিকেন স্টু দিয়ে ভাত? না, সিদ্ধ ভাত। ও পেঁপে সিদ্ধ। কপালি এখন বেচারা কিছু খেতে পারছে না, তাও আজকে একটু চিকেন স্টু দিয়ে ভাত খেয়েছে, নাহলে তো চিকেন ফিকেন খেতে পারছে না, মাছই খাচ্ছে, কারণ রিচ খেতে পারবে না। আর রোজ খাচ্ছে মেনলি সবজি সিদ্ধ দিয়ে ভাত, এটাই হলো মেন খাবার, আর সাথে একটু জ্যান্ত মাছ, তাই তো? না খেতে বলে যে সব খাওয়া যাবে, তাও দিচ্ছিস না। ওর খুব ঠিক আছে, তুই একটু ঠিক হয়ে নে তারপরে খাস। ওয়েদারটা পুরো বৃষ্টি বৃষ্টি, আর ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আর অভির তো হয়েই গেছে, তোমাদের দেখালাম, আগেই খেয়ে নিয়েছে। বেচারা সেরকম তো কিছু খেতে পারছে না, তাই আমি চিকেন স্টুই খেতে হচ্ছে ওকে। মাঝে মাঝে এক দুদিন চিকেন স্টুই, আজকে আর আগেও এর একদিন করেছিলাম, সেদিনটা আমি বানিয়েছিলাম, আজকে মাম্মাম বানিয়েছে। তো ওই চিকেন স্টুটাই ও খাচ্ছে, এছাড়া ওই জ্যান্ত মাছের ঝোল না হলে সিদ্ধ ভাত, এটাই ওকে খেতে হচ্ছে। তাই জন্য আমরা ভালো কিছু খাওয়ার আগে দুবার ভাবছি, খুব খারাপ লাগছে ওর জন্য। এই যে দেখো ভর্তি খালি ওষুধপত্র, আর কিছুই নেই আমাদের ঘরে, এক গাদা ওষুধ। এইগুলোই জীবন এখন। প্রথম থেকেই যদি এসব জানতাম, 3-4টে ডাক্তার দেখাতাম, তাহলে এই দিনগুলো দেখতে হতো না। অ্যাকচুয়ালি হ্যাঁ, বেড়ে গিয়ে এখন এই পজিশনে ওটি করতে হচ্ছে। বেচারা কোথাও চল ঘুরতে নিয়ে যাবি? হ্যাঁ, ঘুরতে তো যাবো, কোথাও বেরোতে পারছে না। সেই জামাই ষষ্ঠীতে লাস্ট বাড়ি গেছিলাম, আর সেদিন রাত্রিবেলা বেরিয়েছিলাম, তারপরে ওর ডাক্তার দেখানো ছাড়া আর কোনোদিন বেরোনো হয়নি। টুকটাক যা হয়েছে ওর ডাক্তার দেখানোর জন্যই বেরোনো হয়েছে। এটা যদি প্রথম থেকেই ডাক্তারটা দেখাতাম, বুঝতে পারতাম, তাহলে তো এই দিন দেখতে হতো না, তো ধরতেই পারলাম। তো ওর ক্ষেত্রে যেটা হয়েছিল, ফোড়ার ডাক্তারও, হ্যাঁ ফোড়ার ডাক্তার দেখিয়েছিল, তিনি কিছু ধরতে পারেনি ব্যাপারটা, যে ব্যাপারটা ফিস্টুলা হয়েছে। তা তখন যদি প্রথমবারই ধরতে পারতো তাহলে ওর ওটি করাতে হতো না। ওটি হওয়া মানে সেটা যে শরীরের উপরে কী কষ্ট, কতটা প্রেশার পড়ে, সেটা আমি ওর ওটির দিন দেখেছি। আমার না খুব একটা ও এরকম হসপিটাল বাড়ি কোনো দিন করিনি, খুব একটা আমি জানি না এই ব্যাপারে, আমার আইডিয়াও ছিল না। কিন্তু ওর এই কদিন আগে যেটা হলো, যেদিনকে অপারেশন ছিল, ওর যে ব্যথায় কতটা কষ্ট পেয়েছে, কী যে কষ্ট হয়েছে, ওইটা আমি দেখেছি চোখের সামনে। আমার মানে মন পুরো ভয়ে ধরে গেছে যে কতটা কষ্ট হতে পারে একটা ওটি হলে। তারপর যে ইঞ্জেকশন ফুটিয়েছে হাতে 3-4টে চ্যানেল করে, তারপর স্লাইন দিতে হয়েছে, ওইগুলো দেখে না আমার মন পুরো একদম খুব খারাপ হয়ে গেছিল। 3-4টে চ্যানেল করেছে কারণ ওরা নার্ভ ভেন খুঁজেই পাচ্ছে। ওরা ভেন খুঁজে পাচ্ছিল না। 5 জায়গা ফুটিয়েছে। হ্যাঁ, 5 বার মানে ফোটানোর পর গিয়ে ওর ভেন পেয়েছে, তারপর সব কিছু হয়েছে। মানে এইগুলো ভাবলে আর আমিও দিনটার কথা মনে করতে চাই না। আমি এখন চাই ও বাস তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আরও হয়তো 20-22 দিন লাগবে ওর সুস্থ হতে, তাও সেটা সম্পূর্ণ সুস্থ, মানে 20-22 দিনে যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে সেটা বলা যায় না, আরও মানে আস্তে দিন যাবে আর ও ব্যাপারটা সুস্থ হবে।
তো কেউ কোনো জিনিস কোনো টাইমে ফেলে রাখবে না, প্রথম দিকেই যদি ধরা পড়ে না জিনিসটা এত হয় না। তো যাই হোক, ফিস্টুলা আমি তো এখন ওর হওয়ার পর এখন শুনছি বহু লোকের ফিস্টুলা হয়েছে, বহু লোকের ওই ফোড়াটাকে অপারেশন করিয়ে পরিষ্কার করাতে হয়েছে। তো আজকে রোববার হলে কী হবে, আমি বাড়িতে থাকছি মানে কি, যদি ভালো লাগে, যদি এখন বিকেল হয়ে গেছে 5টা বাজে, যদি ভালো লাগে তাহলে আমি একটু আমার বাড়িতে যাব। অনেক দিন যাই না, সেই জামাই ষষ্ঠীতে গেছিলাম আর যাওয়া হয়নি একদিনও, কারণ এই অভির অপারেশনের জন্যই। এখন 20 দিন হয়ে গেছে প্রায় যাই না। তো ভাবছি যদি মানে এই ইচ্ছা হয় তাহলে যাব। এখন বিকেল হয়ে গেছে আর আমি রেডি হয়ে একটুখানি বাড়ির দিকে বেরিয়েছি, মানে আমাদের বাড়ি যাচ্ছি। তোমরা তো জানোই আমাদের বাড়ি একদম কাছে, আর আমি অনেক দিন বাদেই যাচ্ছি। আর একলা অভি আজকে যাচ্ছে না, তো একা যখন যাচ্ছি হেঁটে যাচ্ছি, আর ভাবলাম তাই জন্য একটু ভিডিওটা করি। আর দেখো আমি চলেই এসেছি প্রায় বাড়িতে। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। না, আমি তো সেই দুপুরের পর থেকে আর ব্লগই করিনি, ভুলে গেছি। দুপুরবেলা তখন তোমাদেরকে বললাম না যে আমি বাড়িতে যাচ্ছি, বাড়ি গিয়ে মার সাথে বক করার চোটে আমি আর ব্লগই করতে ভুলে গেছি। আমি ভাবলাম যে যাবো, এতদিন বাদে যাচ্ছি, নেবো ব্লগে দেখাবো বা কিছু, ভুলেই গেছি। গিয়ে ঢুকে ওই অভির শরীর খারাপ, অভির কথা সবাই জিজ্ঞেস করছে, পিসি মা সবাই জিজ্ঞেস করতে করতে আমি ভুলেই গেছি ব্লগ করতে, আর খুলিনি। আর তারপর যেহেতু এখন খুব বাইরে বৃষ্টির ওয়েদার, তো বেশি রাত করবো না বলেই তাড়াতাড়ি দুপুরই চলে গেছিলাম। দুপুর না মানে বিকেল চলে গেছিলাম, 5:30-5টায় চলে গেছিলাম। এবার রাত করবো না বলে 7টা বাজার সঙ্গে আমি ভেবেছি যে বাড়ি আসি। ওই করতে একটুখানি কথাটা বলেই ধরো 5:30-6টায় পৌঁছেছি। 7টা-7:30টার মধ্যে আমি আবার বেরিয়ে গেছি, 1-1.5 ঘন্টা বসেছিলাম। তার মধ্যে খালি অভির গল্প, অভির কী হলো, এখন অভির কী কন্ডিশন, এইসব কথা বলতে হয়ে গেছে। ব্লগও করা হয়নি, আমি বাড়ি চলে এসেছি। তারপর বাড়ি আসার পর আমার দাদা বাড়ি যখন আসি তার আগেই আমার দাদা দিদি ওরা ফোন করেছে যে আসবে অভিকে দেখতে। ওরা আসেনি, মানে অপারেশনের সময় দাদা গেছিলো, বাট অভির অপারেশন হয়ে যাওয়ার পর আর আসেনি দেখতে, তাই না আজকে বলেছিল আসবে। আমি বাড়ি এসেই একটুখানি 5 মিনিট বসতেই দাদা দিদিরা চলে এসছে। ওদের সাথে কথা বলা, এটা ওটা সেটা গল্প করা, হ্যানা ত্যানা, তারপর সব কিছু করতে আর হয়নি ব্লগ করা। এখন আমি খেয়েছি, আজকে মোগলাই খেয়েছি রাত্রিবেলা, যেহেতু আমার দাদা দিদিরা এসেছিলো, তো বাড়িতে মোগলাই আনা হয়েছিল, আর তার জন্য আমিও রাত্রিবেলা মোগলাই খেয়ে নিয়েছি, চিকেন দিয়ে মোগলাই দিয়ে খেয়েছি। আর অভি একটুখানি মোগলাই ট্রাই করেছে আজকে, 1 গাল একটুখানি ছোটো একটা পিস, 1-2 গাল আর কি, ও মোগলাই দিয়ে ওই চিকেন স্টু দিয়ে খেয়েছে। ফার্স্ট খেলো আজকে এই অপারেশনের পরে এই জাতীয় খাবার, নাহলে একদিনও খাইনি, রোজ সিদ্ধ ভাতই খেতো। আজকে খুব ইচ্ছা হচ্ছিলো বলে একটুখানি খেয়েছে। দেখা যাক যদি ও ঠিক থাকে এটা খেয়ে কাল সকাল বা ওর কোনো প্রবলেম না হয় কোনো কিছুতে, তাহলে আস্তে আস্তে একটু করে হয়তো খেতে পারবে। এখন বাস চুলটা বাঁধবো আর ঘুমিয়ে পড়বো। চুল বাঁধবো মানে কি, আমি রাত্রিবেলা কেমনভাবে শুই বলো তো, এই যে দেখাচ্ছি তোমাদের রাত্রিবেলা আমার শোয়ার হেয়ার স্টাইল এটা। তোমাদের কাছে ধামাকাদার ব্লগ নিয়ে আসবে ও, এমনিতে ব্লগ করতেই পারে না, দেখোই তো কি করে, ব্লগের মধ্যে কথা বলতে গেলে তার জন্য ভাবি কী বলবো, আমি কী বলবো, ধামাকাদার ব্লগ করবো। তো চলো আজকের মতো টাটা। একটু শরীরটা অভির ভালো হোক, তারপর থেকে আমি আবার ভালোভাবে সুন্দর করে ব্লগ করব। তো এখন কয়েকটা দিন একটুখানি ওর ভালোটা হোক, না আমার মনও চাইছে না, আর একটু টেনশন ফ্রি যে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এবার খালি ওর রিকভারিটা যেন ঠাকুরকে ডাকো, মানে ঠাকুরকে রাখছি আমি, আর তোমরাও একটু প্রে করো যেন তাড়াতাড়ি সম্পূর্ণভাবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং নর্মাল লাইফে ফিরতে পারে। ওটা হয়ে গেলে আমিও ভালো থাকবো। টাটা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর তোমরা আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।